আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো HryFine অ্যাপস যেটা আছে এটা দিয়ে আপনার স্মার্ট ওয়াচ কীভাবে কানেক্ট করতে হয় এবং আপনার নিজের ছবি কীভাবে সেট করতে হয় ওইটাও দেখাবো। তো আপনার সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন DM8 আল্ট্রা একটা স্মার্ট ওয়াচ আছে এবং যেটার কালার হচ্ছে অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার ওটাতে অ্যাভেলেবল রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এটাতে ওয়্যারলেস চার্জার আছে এবং যেটা কালার হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন। আর সাইড দিয়ে কিছু ডিটেলস রয়েছে যেটা হচ্ছে আপনার স্পেস অ্যালুমিনিয়াম কেস এবং আপনার প্যাকেটের ভিতরে কী কী আছে ওইটাও লেখা রয়েছে, যেরকম একটা স্মার্ট ওয়াচ রয়েছে এবং ব্যান্ড রয়েছে, চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে। তো চলুন বক্সটা ওপেন করি এবং দেখি সাথে কী কী পাচ্ছি। তো সর্বপ্রথম বক্সটা ওপেন করার পর এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড থাকে। আপনার যে কোনো স্মার্ট ওয়াচে আপনি ওপেন করবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড থাকবে। এটার মধ্যে মূলত আপনার এই ইউজার ম্যানুয়াল গাইডটা যেটা রয়েছে এটার মধ্যে আপনার কী কী ফাংশন রয়েছে এবং কী কী সেটআপ গাইড সেটিং সম্পর্কে কিছু লেখা রয়েছে এবং কী অ্যাপস আপনি ডাউনলোড করবেন ওই অ্যাপসের কিউআর কোডের সাথে নাম সহ দেওয়া রয়েছে। মূলত এটা হচ্ছে HryFine অ্যাপসের সাথে আপনার কানেক্ট করতে হবে। তো আমি আজকে এটাই দেখাবো যে HryFine অ্যাপসটা কীভাবে সেট আপ করবেন। তো তারপরে সেটআপ গাইডের ইউজার ম্যানুয়ালটার পর একটা যে স্টেপ রয়েছে আর যেটা হচ্ছে আপনার ম্যাগনেটিং স্টেপ 44mm, আপনি চাইলে 46mm এবং 49mmটাও এই ওয়াচে ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে মোবাইলের চার্জার আর যেটা হচ্ছে ওয়্যারলেস চার্জার, আগে বলেছি প্যাকেটের উপরে লেখা রয়েছে। এবং তারপর থাকছে যে ঘড়িটা, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DM8 আলট্রা ওয়াচ আর এটাই কানেক্ট করতে হবে আপনার HryFine অ্যাপসের মাধ্যমে। তো উপরে একটা প্যাকেট রয়েছে, এই পেপারটা আপনার রিমুভ করে নিলাম। তারপর এটা লুকিং দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটাই দারুণ। আর এটার আপনার যে বেল্ট রয়েছে বেল্টটা এটার সাথে আমি সেট আপ করে নিই বেল্টটা। তো দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেটিং স্টেপ। তো এটা আপনারা এভাবে এক সাইড দিয়ে এটাকে যখন আপনি দিবেন তো এটা আপনার লেগে থাকবে, এটা আপনার আর ছুটবে না। তো এটার মধ্যে আপনারা অন্য ম্যাগনেটিং স্টেপও আপনারা ইউজ করতে পারবেন। তো স্টেপটা লাগানোর পর দেখতে পাচ্ছেন এটা লুকিংটা। আর এটার বাম সাইড দিয়ে রয়েছে স্পিকার প্লাস একটা বাটন রয়েছে আর আপনার মাইক্রোফোনও দেওয়া রয়েছে। আর আপনার ডাইন দিকে দেওয়া রয়েছে আপনার একটা ভলিউম বাটন এবং নিচের দিকে মানে ডাইন দিকে দুইটা বাটন রয়েছে, একটা হচ্ছে আপনার পাওয়ার অন অফ বাটন এবং একটা হচ্ছে আপনার স্পোর্টস বাটন, যেগুলো আছে শর্টকাট আসে যায়। তারপর আপনার নিচের যে বাটনটা হচ্ছে আপনার পাওয়ার অন অফ বাটন, তো আমরা এটাতে প্রেস করে রাখবো কিছুক্ষণ। তো প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্মার্ট ওয়াচটা আছে এটা অন হয়ে গেছে। অন হবার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা সেম প্যাকেটের গায়ে যেরকম দেওয়া রয়েছে এরকম চলে আসছে। এটা যদি আপনি উপর দিক থেকে সুইপ করেন তাহলে এখানে কিছু ফাংশন চলে আসবে, যেরকম মিউজিক কন্ট্রোল, ব্লুটুথ অপশন, টর্চ লাইটের অপশনও রয়েছে। আর নিচের দিক থেকে সুইপ করলে আপনার যে ফুল মেনুটা আছে এটা এখানে শো হয়ে যাবে। তো ফুল মেনুর মধ্যে আপনার অনেক ফাংশন রয়েছে, এখানে আপনারা চাইলে দেখতে পারেন, চেক করতে পারেন। আপনার যেরকম হার্ট রেট অপশন রয়েছে, তারপর মিউজিক কন্ট্রোল অপশন রয়েছে, স্পোর্টস মোড রয়েছে, আর অনেক কিছু অপশন রয়েছে। আর আপনার নিচে বাম দিকের যে বাটনটা আছে ওইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার রানিং কিছু আপনার টাইমিংয়ের একটা অপশন চলে আসবে। আর আপনার ডান দিকের উপরে বাটনটা সুইপ করার পর আপনার ফুল মেনু চলে আসবে, এটাতে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। এবং নিচের বাটনটা যেটা হচ্ছে আপনার ডিসপ্লেটা লক অন হয়ে যাবে। আর আপনি যদি উপরে বাটনটা ঘোরান তাহলে এটাতে আপনার যে ডিসপ্লে ওয়াচ ফেসেসগুলো আছে ওইগুলো এখান থেকে পাল্টে যাবে। তো তারপর চলুন আমি দেখিয়ে দিই এটা কীভাবে আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন। সব মূলত হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে হয়, আমি আগেই বলেছি HryFine অ্যাপস, এবং আপনি আমার থাম্বনেলও দেখেছেন HryFine অ্যাপসটা এটা দিয়ে কানেক্ট করতে হবে। তো আপনি প্লে স্টোরে যাওয়ার পর HryFine অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, সার্চ দিয়ে হোক অথবা স্ক্রিন করে হোক কিউআর কোডটা, এই যে অ্যাপসটা আছে HryFine অ্যাপস, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি প্রথমে ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করার পর এটা ওপেন করে নেবেন, তারপর এটা এগ্রি দিয়ে দিবেন এবং যেই পারমিশনগুলো চাবে এগুলো অ্যালাউ করে দিবেন সবগুলা। তো অ্যালাউ করার পর এখানে একটা এরকম পেজ চলে আসবে। তো এটাতে আপনার জিমেলের একটা অপশন আছে, আপনার জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর নিচে একটা অপশন আছে লগ ইন ডাইরেক্টলি, এটাতে ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। তো এখানে লগ ইন অটোমেটিকলি আপনার লগ ইন হয়ে যাবে লগ ইন ডাইরেক্টলি ক্লিক করার পর, কোনো অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে না। তারপর এখানে কিছু সেকেন্ড ওয়েট করবেন, 5-10 সেকেন্ডের মতো ওয়েট করবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কিছু ডিটেলস এখানে আপনার এডিট করে নেবেন, এডিট করতে চাইলে এডিট করবেন, আপনার নাম, হাইট, ওয়েট ওইগুলো এডিট করে নেবেন। তো এডিট করার পর উপরে একটা ওকের অপশন থাকবে, ওকেতে ক্লিক করে দিবেন।
সরি, এখানে আমি ব্যাক চলে আসছিলাম। তো আমি অ্যাপসটা আবার ওপেন করে নিব। অ্যাপসটা ওপেন করে নেবার পর আমাদের যে ডিটেলসগুলো দেওয়া রয়েছিল ওইগুলো আপনার হয়ে গেলে এখানে দেখবেন ওকে করার পর এখানে একটা সেটআপের অপশন আসবে। ওইটাতে ক্লিক করার পর আমরা যে অ্যাপসটা ডাউনলোড করেছি রিফাইন অ্যাপস, এটা আপনার নোটিফিকেশন অ্যাক্সেসের একটা অপশন আছে, এটা অন করে নিব। তো এখান থেকে নোটিফিকেশন অ্যাক্সেসটা অন করার পর ব্যাকে চলে আসবো। তারপর এইরকম থাকবে। তো নিচের দিকে কিছু অপশন থাকবে, যেখানে মায়ের অপশনটা আছে এইটাই ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর উপরে সার্চ ডিভাইসের যে অপশনটা রয়েছে, আপনারা সিম্পলি সার্চ ডিভাইসে অপশনটা ক্লিক করার আগে আপনারা দেখবেন ওয়াচ থেকে ব্লুটুথের অপশনটা অন আছে কিনা। তারপর আপনারা সার্চ ডিভাইসে ক্লিক করবেন এবং পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো এখানে পারমিশন কিছু আপনার অ্যালাউ করা নেই আমাদের। তো এখানে লোকেশন যেটা রয়েছে এটাও অ্যালাউ করে নিব এবং ব্লুটুথ এনে যে পারমিশনগুলো অ্যালাউ করে নিই ওগুলো অ্যালাউ করে দিব সব। তারপর আবার সার্চ ডিভাইসে যখন ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন সার্চিং হচ্ছে এবং আমাদের যে ওয়াচটা রয়েছে ওয়াচ 8 আলট্রা এবং আরেকটা মডেলও আছে যেগুলো কানেক্ট করতে হয়, এগুলো দেখছেন অটোমেটিক চলে আসছে। তো সিম্পলি চলে আসার পর আমরা দেখব যে আমাদের মডেল নাম্বারটা কোনটা। যদি দুইটা ওয়াচ আছে আমাদের মডেল নাম্বারটা আমাদের জানা নেই, তো সেই ক্ষেত্রে আমরা দেখব ওয়াচ 8 আলট্রা। তো আমরা সিম্পলি উপরেরটা যেটা এটাতে ক্লিক করব। উপরেরটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং হচ্ছে। তো ডিভাইস কানেক্টেড সাকসেসফুল হয়ে গেছে। তো আমাদের টাইমটা যেটা এটা অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। আপনাদের টাইমও ঠিক করতে হবে না, আপনারা যখন কানেক্ট করবেন তো টাইমটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আপনারা অনেকগুলো ফাংশন পাবেন যেগুলো আপনারা সেটিং করে নিতে পারেন। তো আপনার সর্বপ্রথম ডিভাইস সেটিংয়ে যাবেন। এখানে যাওয়ার পর আপনার মেসেজ রিমাইন্ডারের একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর আপনার যে মেসেজ রিমাইন্ডার দরকার ওইগুলো আপনি সেট আপ করে নেবেন। তারপর আপনার এখানে আপনার আরও অপশন রয়েছে, আপনারা চাইলে ডায়ালের অপশন রয়েছে এবং এটা আমি দেখে দিচ্ছি। ডায়ালের অপশনে ক্লিক করবেন। ডায়াল অপশনে ক্লিক করে আপনার এখানে দেখবেন এই পেজ এরকম পেজ থাকবে। তো আমরা মাই ডায়ালে যাব। মাই ডায়ালে যাওয়ার পর দেখবেন আমাদের যে ডায়ালটা আছে ওইটা এখানে থাকবে। আর আপনি যদি ডায়াল সেট করতে চান তাহলে আপনার ডায়ালের যে অপশনটা আছে নিচে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর উপরে দেখবেন একটা সিলেক্ট পিকচারের অপশন থাকবে, ওইটাতে ক্লিক করবেন। তারপর আবার সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার যে গ্যালারিটা আছে মোবাইলে এটা এখানে বের হয়ে যাবে, মানে চলে আসবে। তো আপনি যেই ছবিটা সেট করতে চাচ্ছেন ওই ছবিটা মানে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচে আপনার ডান অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর ছবিটা আপনি এখান থেকে এডিট করে নেবেন কতটুকু রাখতে চাচ্ছেন আপনার ঘড়িতে, তারপর উপরে ডান করে দিবেন। তারপর এখানে দেখাচ্ছে যে আপনার টাইমটা কোন দিকে আপনি রাখতে চাচ্ছেন, আপনি প্রেস করে এটাকে আপনার যেখানে আপনি রাখতে চান রাখতে পারেন। তারপরে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। সব কিছু হওয়ার পর উপরে ডানে ক্লিক করে দিবেন। এরপর আপনার নিচে দেখবেন একটা সেভের অপশন থাকবে, এই সেভটাই ক্লিক করে দিবেন এখানে। তো সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা আছে এটা এখন আপনার ওয়াচে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচেও একটা সিম্বল চলে আসছে, ওয়াচে সেট হয়ে যাচ্ছে। এখানে কিছু সেকেন্ড ওয়েট করবেন। অপেক্ষা করার পর আপনার যে ছবিটা আছে এটা ডাইরেক্ট ওয়াচে আপনার সেট হয়ে যাবে। তো আমরা এখানে কিছু সেকেন্ড ওয়েট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা আছে অলমোস্ট সেভ হয়ে গেছে। তো ছবিটা এখানে সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ছবিটাও এবং ফুল ডিসপ্লে আসছে। তো আপনার রিফাইন অ্যাপ যেগুলো আছে এগুলোর মাধ্যমে কানেক্ট করার পর আপনারা নিজেদের ছবি এইভাবে আপনারা সেট করে নিতে পারবেন এবং আপনার কানেক্ট করার পর আপনার কলিংও অটোমেটিক চলে আসবে আপনার ঘড়িতে। তারপরও যদি কারো সমস্যা হয় আপনার ওয়াচটা কানেক্ট করার ক্ষেত্রে, তো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমার ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানেও জানাতে পারেন।